এ বদনা এ খারা হ গরুর রচনা ক। স্যার, গরু একটি গৃহপালিত প্রাণী। গরুর দুটা চোখ আছে, চারটা পাও আছে, একটা লেজ আছে। গরু হামাগরক দুধ দেয়। তবে গরুর মালিকগরক বিশেষভাবে অনুরোধ করেছি এই গরু যেন কেউ নদীর ধারত না লিয়ে যায়, কারণ নদীর মধ্যে একটা কুমির আছে। কুমিরের চারটা পাও আছে, বড় একটা চোয়াল আছে, দুটা চোখ আছে, একটা লেজ আছে। লেজ হচ্ছে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। কারে তোকে আমি কোন গরুর রচনা, এটি কুমির করতে গেল রে। আচ্ছা যাই হোক, গ্রাম লেডার রচনা ক। কয়েকটা বাড়িলে একটা গ্রাম হয়। গ্রামত সুন্দর পরিবেশ থাকে, গ্রামের মানুষজন খুব সহজ সরল হয়। তবে নদীর ধারত গ্রাম থাকলে সমস্যা, কারণ নদীর বিশাল বড় একটা কুমির আছে। কুমিরের চারটা পাও আছে, দুটা চোখ আছে, বড় একটা সোয়াল আছে, বিশাল বড় একটা লেজ আছে। লেজ খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা। কিরে তুই এটার মধ্যে কুমির ঢুকালো? তোকে আমি কোন গ্রামের রচনা কবার, তুই কুমির ঢুকাচ্ছ বারবার, ঘটনা নাকি? ঠিক আছে এবার ক, এবার কেঙ্কা করে কুমির লিয়ে আসি সেটাই দেখমো। নবাব সিরাজদৌল্লা আর পলাশীর যুদ্ধের রচনাটা ক। পলাশীর প্রান্তরে ইংরেজদের সাথে সিরাজদৌল্লার যুদ্ধ ঘোষণা করা হয়। এই যুদ্ধে সিরাজদৌল্লার সৈনিক ছিল 53,000, আর ইংরেজদের মাত্র 3,000 সৈনিকের কাছে তারা হারে যায়। কারণ এই যুদ্ধে সিরাজদৌল্লার সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছিল হচ্ছে মির্জা ফরক। আর মির্জা ফরক দায়িত্ব দিল মানে খাল কেটে কুমির নিয়ে আসলো। কুমিরের চারটা পাও আছে, দুটা চোখ আছে, বড় একটা সোয়াল আছে, বড় একটা লেজ আছে। লেজ হচ্ছে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা।